সামনেই উৎসবের মরশুম। 2024-এর দুর্গাপুজো শুরু হতে চলেছে 23 অক্টোবর থেকে। তারপর থেকে টানা 1 মাস চলবে বিবিধ পুজো পাঠ। তবে তার আগে 2 অক্টোবর অর্থাৎ পিতৃপক্ষের শেষ দিন হবে সূর্যগ্রহণ। আর গ্রহণ মানে বেশ কিছু বিধিনিষেধ বা নিয়ম কানুন মেনে চলার রীতি। হিন্দু শাস্ত্র মতে দুর্গাপুজো সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম একটি বড় উৎসব। এই উৎসবের শুরুতেই সূর্যগ্রহণ। স্বাভাবিকভাবেই উঠছে নানান প্রশ্ন। পঞ্জিকা অনুযায়ী দুর্গাপুজো শুরু হবে 23 অক্টোবর। তার আগের দিন অর্থাৎ 2 অক্টোবর রাত 9:13 শুরু হবে সূর্যগ্রহণ। শেষ হবে ভোর 3:17। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, তাই দুর্গাপুজোর সাথে সূর্যগ্রহণের সরাসরি কোনো সংযোগ নেই। দর্পণেও থাকছে না কোনো বাধা। জ্যোতিষীরা এমনটাই জানাচ্ছেন, যে কোনো গ্রহণই মানুষের জীবনে কোনো না কোনো ফল প্রদান করে। অন্তত জ্যোতিষ শাস্ত্র সেই কথাই বলে। এটি এবছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ। গ্রহণের ব্যাপ্তি প্রায় 6 ঘন্টা। আসন্ন 2 অক্টোবরের সূর্যগ্রহণ জ্যোতিষ শাস্ত্র মতে কতটা গুরুত্বপূর্ণ বা কোন কোন রাশির ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে আজকের প্রতিবেদনের মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। বৈদিক জ্যোতিষ মতে যখন সূর্য ও রাহুর মিলন হয় তখনই হয় গ্রহণ। এই গ্রহণটি সংগঠিত হবে কন্যা ও হস্তা নক্ষত্রে। এই গ্রহণ কোন কোন রাশির জন্য বিশেষ ফলদায়ী হতে চলেছে আসুন জেনে নিই। প্রথমেই আলোচনা করব বৃষ রাশির কথা। দুর্গাপুজো বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে। এই সময়ে মা দুর্গার কৃপায় বৃষ রাশির জাতকদের সমস্ত অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে এবং উন্নতি হতে পারে তাদের স্বাস্থ্যের। আর শাস্ত্র মতে সুস্বাস্থ্যই আনে সাফল্য। অপরদিকে শারদীয়া দুর্গোৎসব বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রেও শুভ ফলদায়ী হবে বলে মনে করা হচ্ছে। পরীক্ষার্থীরা উপকৃত হবেন, চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। এই সময় কোনো নতুন ব্যবসা থেকে লাভবানও হতে পারেন বৃশ্চিক রাশির মানুষরা। তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দুর্গাপুজো তাদের ক্ষেত্রে খুবই শুভ ফলদায়ী হতে চলেছে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা শীঘ্রই পছন্দের কাজ পাবেন। এছাড়াও কর্কট ও মিথুন রাশির জাতক জাতিকারাও লাভবান হতে চলেছেন। জ্যোতিষ শাস্ত্র বিষয়ক এটি একটি সাধারণ আলোচনা। এই সংক্রান্ত যে কোনো তথ্য বিশদে জানতে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। ব্যুরো রিপোর্ট, ভুবনরাম সংবাদ।